হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা এখন নদী পথে রওনা হয়ে গেলাম। আসলে আমরা যাচ্ছি তালসারিতে। তো তালসারি সেই বিখ্যাত লাল কাঁকড়া দেখতে যাচ্ছি, তো সেজন্য নৌকো করেই যাচ্ছি। আমরা বাইকটা নিয়ে নিই, যেহেতু বাইকে হলে এই নদীর যে আনন্দটা সেটা পেতাম না। সেজন্য আমরা সবাই মিলে একসাথে একটা নৌকো ভাড়া করে নিলাম। সেখানে সুন্দরভাবে নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি। সত্যি খুব ভাল লাগছিল। নদীর ওপর দিয়ে যাত্রা করাটা সত্যি অন্যরকম একটা ফিলিংস। তো তোমরা কে কে নৌকো করে যাওয়া আসা করেছো আমাকে অবশ্যই জানিও। তো যেহেতু আমার পুচকু দুটো খুব ছোট, একটু ভয়ও লাগছিল আর নৌকো করে যাচ্ছি বলে। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভয় পায় নদী পথে যাত্রা করতে, এজন্য ছেলেকে কাছে বসিয়ে রেখেছে যেন কোনো সমস্যা না হয়। তো আমার তো খুবই ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে যেহেতু আমি একদমই সাঁতার পারি না। যেহেতু এই নদীর মধ্যে সাঁতার সাঁতার করেও কোনো লাভ নেই। যথেষ্ট গভীর নদীতে সাঁতার কেটে লাভ হবে না, আর আমরা এমনিতেই পারি না সাঁতার। আর সাথে এই পুচকু দুটো থাকাতে তো আরো বেশি ভয় লাগছে, কিন্তু সত্যি জলের ওপর দিয়ে যেতে অনুভূতিটা সত্যি অন্যরকম। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। এখন যাচ্ছি আমরা তালসারিতে, তালসারির লাল কাঁকড়া দেখতে। তোমরা কে কে তালসারিতে গেছো আমাকে অবশ্যই জানাবে। তো চলো তোমাদের সাথে তালসারি শেয়ার করব, তার আগে এই নদীর ওপর দিয়ে বয়ে চলার সেই সুন্দর দৃশ্যটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা অনেক কষ্ট করে তালসারি তো গেছি, কিন্তু তেমন একটা লাল কাঁকড়া দেখতে পাইনি। যে অল্প কিছু তাল কাঁকড়া দেখেছি, তালসারিতে লাল কাঁকড়া দেখেছি, সেগুলোই তোমাদের সাথে দেখাবো। তো সত্যি নদীর ওপর দিয়ে বয়ে যেতে সত্যি খুব ভালো লাগছে। সবাই খুব এনজয় করছিল নৌকো জার্নিটা, তো আমাদেরও খুব ভালো লাগছিল। দেখো আমার পুচকুকে কোলে নিয়ে রেখেছি। হাই আমার পুচকু হাই করে দিল দেখো। হাই নদীর সেই নীল নীল জল হাই সত্যি খুব সুন্দর ভাবে ঢেউ দিয়ে যাচ্ছে, আমরা সুন্দর ভাবে বয়ে যাচ্ছি। আর মাঝি খুব সুন্দর ভাবে চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওই দেখো, সবাই আমরা হাই করে দিলাম। আমরা আস্তে আস্তে চলে আসি তালসারির দিকে। এই হচ্ছে মাঝি ভাই, হাই আর এই হচ্ছে আমার কর্তামশাই। কর্তামশাই খুব সুন্দরভাবে সিনারিটা তুলে ধরার জন্য চারপাশে দেখছে। এটা হলো সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী, আর এখানটায় এই দিকটাতে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এখানে সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগর মিলিত হয়ে এটা আরেকটা মোহনা রয়েছে, যেটা উদয়পুর বিচে অবস্থিত। উদয়পুর বিচ থেকে বাইকে করে এই জায়গাটাতে আসছি, আর এখানটায় অনেকগুলো লাল কাঁকড়াও দেখতে পেয়েছি। খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানি। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা, সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলটা দেখে। এই যে চলে এসেছি লাল কাঁকড়ার দেশে। দেখো, আমরা কিন্তু তালসারি গিয়ে তেমন একটা লাল কাঁকড়া দেখতে পাইনি। তো আমরা এরপর চলে গেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ থেকে বাইক রাইডিং করে চলে এসেছি এই সুবর্ণরেখা নদীর এই মোহনার জায়গাটাতে, যেখানে প্রচুর প্রচুর লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছি। এই দেখো ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তের ভেতর দিয়েই ঢুকে বসে থাকে লাল কাঁকড়াগুলো। আর আমার ছোট দুজন তো পুরো সাগরের বিচে ছোট্টবেলায় যে আমরা ঝিনুক কুড়াতাম, ওইসব ঝিনুক খুঁজে বেড়াচ্ছে। আর এই দেখো আমাদের মিশন, গর্ত খুঁড়ে আমরা লাল কাঁকড়া বের করব। গর্ত খুঁড়ছি লাল কাঁকড়া বের করার জন্য, কিন্তু লাল কাঁকড়া দেখা পেলাম না। লাল কাঁকড়াগুলো এত দুষ্টু, যেই সামনে ক্যামেরাটা নিয়ে যায় ওরা দৌড়ে পালিয়ে একদম গর্তের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। দেখো গর্ত খোঁড়াখুড়ি করে কোনো লাভ হলো না। এই যে দূর থেকে একটু একটু দেখতে পাচ্ছি, দূর থেকে দেখো লাল কাঁকড়াগুলো দূর থেকে দেখা যাচ্ছে। যেই আমি একটু কাছে যাব সব কোথায় যেন উধাও হয়ে যায়, আর দেখতে পাই না। তোমরা কতদূর দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তো দেখো ক্যামেরা থেকে দূর থেকে দেখা যাচ্ছে লাল লাল এই কাঁকড়াগুলো।
এসব বেশি বেশি লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছি উদয়পুরের সেই মোহনার ওখানে, যেখানে সুবর্ণরেখা নদী রয়েছে, সেই মোহনার কাছাকাছি আমরা এই লাল কাঁকড়া দেখতে। তালসারে গিয়ে আমরা মোটেও লাল কাঁকড়া দেখতে পাইনি, শুধু দুটো লাল কাঁকড়া দেখতে পেয়েছি। সেগুলো আমাদের সাথে যারা গেছিল তার মধ্যে একটা ফ্যামিলি আমাদেরকে এনে দেখালো বলেই দেখতে পেয়েছি। আর নয়তো পুরো বালি আর বালি, ওখানে কোনো লাল কাঁকড়া দেখতে পাইনি। যা দেখতে পেয়েছি সব উদয়পুরের এই বিচটাতে। তো এই যে দেখো, এই যে দেখো, টুক করে ঢুকে পড়ছে লাল কাঁকড়া গর্তের মধ্যে দিয়ে। সত্যি লাল কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর লাগে যখন পুরো বীজটা জুড়ে থাকে, মনে হয় পুরো বীজটা লাল হয়ে আছে। আর এত ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়ায় এগুলো, দেখতে খুব সুন্দর লাগে। ছোট ছোট সব গর্ত রয়েছে, সবগুলোই লাল কাঁকড়ার গর্ত। আর এখানে একটা কাঁকড়ার ডেড বডি পড়ে রয়েছে, লাল কাঁকড়া মরে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন হচ্ছে। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এখন আমরা বাইক রাইড করে চলে যাচ্ছি উদয়পুর বিচের দিকে। তো তোমাদের সাথে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। এই যে দেখো লাল কাঁকড়া, এগুলো বাইকে যেতে যেতে যে কিছুক্ষণ ক্যাপচার করতে পারলাম সেটাই তোমাদের সাথে